প্রায় ২০০ বছরের পুরনো টাঙ্গাইলের করটিয়া শাড়ির হাট, যা বসে মঙ্গল ও বুধবার। দুদিনের এই হাটে কোভিডের আগেও বিক্রি হতো ১০০ কোটি টাকা পর্যন্ত, যা এখন নেমেছে ২০ থেকে ৩০ কোটিতে। যার বড় কারণ ব্যবসায়িক মন্দা, কাঁচামালের বাড়তি দাম আর আধুনিক পোশাকের প্রসার। ব্যবসায়ীরা বলছেন, সহজ শর্তের ব্যাংক ঋণ আর নীতি সহায়তায় আরও প্রসার হতে পারে শাড়ি শিল্পের। রং বেরঙের বাহারি শাড়ির পসরা সারি সারি দোকানে বছরের পর বছর ধরে ব্যবসা করছেন কয়েক হাজার দোকানি। তবে সময়ের সাথে জৌলুস কমেছে প্রায় ২০০ বছরের পুরনো ও দেশের মধ্যে সবচেয়ে বড় টাঙ্গাইলের করটিয়া হাটের। ব্যবসায়ীরা জানান, জেলার বিভিন্ন উপজেলায় হস্তচালিত যন্ত্রে শাড়ি তৈরি করেন তাঁতিরা, যার দাম ৪০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আধুনিক পাওয়ারলুমেও তৈরি হয় বিপুল পরিমাণ শাড়ি, যা বিক্রির জন্য তোলা হয় এই হাটে। তবে কয়েক বছর ধরে মন্দায় বেশিরভাগ তাঁতি পেশাও পরিবর্তন করছেন কেউ কেউ। আমি ভারত থেকে আসি, এখানে আসি আমি ২ মাস ৩ মাস পর পরই আসি শাড়ি নিতে। এর একটা ভালো বাজার রয়েছে ভারতে। আগে একটু কম ছিল, এখন একটু বাজেটটা বেশি। এখানে আমরা সবসময় কেনাকাটা করি। তাঁত, পালম বা মার্শালাইজ কটনগুলো নেই, প্রিন্টের শাড়িগুলো নেই। এইগুলো সবচেয়ে বেশি আমাদের দেশীয় প্রোডাক্ট, চাহিদা অনেক বেশি আর কি। মঙ্গলবার ভোরে শুরু হয়ে হাট চলে বুধবার সন্ধ্যা পর্যন্ত। কোভিডের আগ পর্যন্ত সপ্তাহের এই দুদিনের হাটেই বেচাকেনা হতো অন্তত ১০০ কোটি টাকার বেশি। এখন যা নেমেছে মাত্র ২০ থেকে ৩০ কোটিতে। তবে কাঁচামালের বাড়তি দাম, ব্যাংক ঋণের জটিলতা আর সামগ্রিক মন্দা অর্থনীতির প্রভাব ছুঁয়েছে এই বাজারেও। রয়েছে থ্রি পিস সহ আধুনিক পোশাকের প্রসারের কারণ। ১০-১৫-২০ বছর আগে যে শাড়ির ব্যবসা ছিল, এটা একেবারে বিলীন হয়ে গেছে। কারণ শাড়ির সুতার দাম বেশি, সব কিছুর দাম বেশি, বিক্রি হয় না। আগে যে কাপড় আমরা ৪০০ টাকা তৈরি হইতো, ওইটা এখন ৪৫০ টাকা হয়, কিন্তু কাস্টমার কাছে আমরা বিক্রি করতে পারি না। রং, জরি, সুতা এগুলার দামটা কমাইয়া তাঁত শিল্পটারে বাঁচানোর জন্য যদি আর একটা উদ্যোগ নিত সরকার থেকে, আমাদের হাটের জন্য খুব উপকার হইতো। অবশ্য ঐতিহ্যবাহী শাড়ি শিল্পের প্রসারে সরকারের নজর রয়েছে বলে জানান বস্ত্র প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদেরকে নিয়ে বসেছেন এবং এই হারানো জিআই পণ্য, এই ঐতিহ্যপূর্ণ এই শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায় এই লক্ষ্যে উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের আশাবাদ, কাঙ্ক্ষিত নীতি সহায়তায় টাঙ্গাইলের শাড়ি থেকে মিলতে পারে বিপুল রপ্তানি আয়ও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।